একটি মেয়ে আমাকে লিখছে বায়োটেকনোলজিতে এমএসসি করে বসে আছে, দিয়ে বাড়ির প্রিন্টিং বিজনেস সেটা দেখছে, লাইফে খুব হতাশ। বলে স্যার আমাকে টুপি পরানো হয়েছিল বায়োটেকনোলজি পড়ে, তারপর পড়ে দেখলাম কিছু নেই, কলকাতায় কেন গোটা ইন্ডিয়াতেও তেমন কিছু অপরচুনিটি নেই, আলটিমেটলি শেষমেশ বাবার প্রিন্টিং ব্যাচদের সাথে আসতে হয়েছে। দেখো, বায়োটেকনোলজিতে যে ফিউচার নেই, আমার একটা 3 বছর আগে করা দুটো পডকাস্ট আছে, একটা আমার নিজের আর একটা একজন বায়োটেকনোলজিস্টের সাথে, মানে আইআইটি মুম্বাই। এখানে এক্স্যাক্টলি বায়োটেকনোলজি যারা পড়তে চাইছে তারা কী করলে কেরিয়ার তৈরি করতে পারবে, কেন বায়োটেকনোলজিতে ইন্ডিয়াতে কেরিয়ার নেই, সব কিছু ডিসকাশন আমি নিজেও করেছি, তিনিও করেছি। কারণ আমি বায়োটেকনোলজিতে 4 বছর বায়োটেকনোলজি সেন্সার ফিল্ডে আমিও ছিলাম। তো অ্যাটলিস্ট ইন্ডিয়াতে বায়োটেকনোলজি কী অবস্থা আমি ভালোই জানি। ওকে, তা এখন তোমরা যদি না জানো সেটা তো তোমার দোষ। আমি তো আমার ইউটিউব ভিডিও বিপ্লব পাল 2000 এগুলো নিয়ে ডিটেলসে বলেছি যে বায়োটেকনোলজিতে ফিউচার নেই। তারপর হাজার হাজার লোক জিজ্ঞাসা করে যাচ্ছে ছেলেকে বায়োটেকনোলজি পড়াচ্ছে, এই করাচ্ছে। তার মানে কি সে হান্টার নয়, সে শিকারী নয়? আজকে একটা ইউটিউবে যদি সে সার্চ দিত, গুগলে সার্চ দিত যে বিপ্লব পাল বা যে কেউ বায়োটেকনোলজি নিয়ে ইন্ডিয়া থেকে ফিউচারে কী বলেছে, আমার ভিডিও থাকলে খুব পরিষ্কার আমি লিখে দিয়েছিলাম যে ভাই পাবে না চাকরি বায়োটেকনোলজিতে, এবং পেলেও মাইনে এমন কিছু ভালো নয়। যারা বায়োটেকনোলজিতে পিএইচডি করেছে কয়েকজন মোটামুটি ঠিকঠাক চাকরি পায়। ওকে, পিএইচডি করেছে। বায়োটেকনোলজিতে এমএস করে খুব একটা ভালো মাইনের চাকরি কেউ পায় না, পেলে মানে ভালো মাইনের চাকরি পায় না, না পেলে না পায়, এটা জানা কথা। তো এখন আমি যার জন্যে প্রতিটা ছেলে মেয়েকে বলি শিকারি হতে। কেন শিকারি হতে? এইসব ইনফরমেশনগুলো তারা নিজেরাই খুঁজে বার করতে পারে, তা না করে তার বাবা মা খুঁজে বার করছে। মানে ছেলে মেয়েগুলোকে যে কী গাধা বানাচ্ছে বাবা মাগুলো, ছোটোবেলা থেকে টিউশনি, তারপর বাবা মায় তার কেরিয়ার ঠিক করে দিচ্ছে, বাবা মায় তার কেরিয়ার খুঁজছে। তো ওইভাবে কারোর কেরিয়ার তৈরি হয় নাকি? ঠিক আছে, আর আমার তো যা পড়ছে সব পণ্ডশ্রম হচ্ছে। যে তুমি বলছো বায়োটেকনোলজিতে পাস করে বসে আছে, আমার খারাপ লাগছে। আমি কিন্তু 3 বছর আগে বলে দিয়েছি যে বায়োটেকনোলজিতে যারা নিচ্ছে ফিউচার নেই, কারণ ইন্ডিয়াতে বায়োটেকনোলজি ফিল্ড খুব একটা ডেভেলপ করেনি। আছে কিছু চাকরি ঠিকই, কিন্তু ইটস নট, মানে যতগুলো বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট হয়েছে নাম করেছে, মানে ডিমান্ড সাপ্লাই ইজ এ ভেরি ডিসমাল রেশিও ইন ইন্ডিয়া। ঠিক আছে, তারপর বায়োটেকনোলজিতেও যে বায়োটেকনোলজিতে দরকার হয় তা না, ম্যাক্সিমাম সময় বেসিক টেকনিশিয়ান আইটিআই দিয়ে পাস করা লোকজনকে দিয়ে কাজ হয়। এইভাবে পাস করা বায়োটেকনোলজিস্ট নেয়ও না, অধিকাংশ ক্ষেত্রে টেকনোলজি লাইসেন্স করে বিদেশ থেকে, যেটা ইন্ডিয়াতে সব জায়গাতেই করে টেকনোলজিস্ট। ওকে, তো এই প্রশ্ন হচ্ছে যে তারপরেও বায়োটেকনোলজিতে কেরিয়ার হতে পারে যদি তুমি আর বিদেশে যাওয়ার প্ল্যান থাকে, সেইভাবে যদি করো, পিএইচডি করো, বিদেশে যাওয়ার প্ল্যান থাকে বায়োটেকনোলজিতে, তুমি বড় ক্যারিয়ার তৈরি করতে পারো ইভেন আফটার দ্যাট, আই এম টেলিং। তো তুমি যেটা করছো ভুল করছো, প্রিন্টিং প্রেস নিয়ে বসেছো, তোমার বাবার প্রিন্টিং প্রেসের ব্যবসা বেশি দিন চলবে না, প্রিন্টিংয়ের ব্যবসা আস্তে আস্তে কমে যাচ্ছে। বায়োটেকনোলজিতে বিদেশে পিএইচডি করার প্ল্যান নাও, তার জন্য দেশে পিএইচডি করা শুরু করো, পেপার পাবলিশ করো, বিদেশে চলে যাও। বিদেশে আমেরিকাতে আসতে পারলে বায়োটেকনোলজির বিশাল ফিউচার আছে। Okay, so you have still have a very good future. It's just that you have to know how to do that.